রমজানে স্কুল কলেজ খোলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। বেশ কয়েকটা স্কুল খুলবে রমজানে, খোলা থাকবে রমজানে। এমনকি অভিভাবকরাও, অনেক অভিভাবক বলছেন এবং অভিভাবক ঐক্য ফোরাম থেকে বলছে 20 রমজান পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন যে তারা ক্লাস কার্যক্রম পরিচালনা করার নির্দেশনা প্রত্যাশা করছে। অর্থাৎ তারা রমজানের বদ্ধতা চাচ্ছে না। আবার অন্যদিকে টানা প্রায় 70 দিন স্কুল কলেজ বন্ধ পাচ্ছে শিক্ষার্থীরা। আজকে এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। যে সকল শিক্ষার্থী এবং অভিভাবক ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। প্রথমত রমজানে স্কুল কলেজ খোলা এবং বন্ধের ব্যাপারটা আমরা স্পষ্ট করে দিন আমরা 70 দিনের বন্ধের বিষয় নিয়ে কথা বলবো এবং এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় কী বলছে সেটাও জানাবো। ছুটির তালিকা অনুযায়ী বছরের শুরুতেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কিন্তু ছুটির তালিকা বা বর্ষপঞ্জিকা প্রকাশ করেছে। সেখানে তারা একদম সুস্পষ্ট করে বলেছে যে যে সকল শিক্ষার্থী বা স্কুল পর্যায়ে রয়েছে তাদের রমজানের বন্ধ শুরু হবে 2 মার্চ থেকে এবং 8 এপ্রিল প্রায় 28 দিন বন্ধ পাবে। মানে এটা হচ্ছে কর্মদিবস, 28 কর্মদিবস এবং শুক্র ও শনিবার মিলিয়ে প্রায় 40 দিন শিক্ষার্থীরা বন্ধ পাবে। কলেজের ক্ষেত্রেও বন্ধের পরিমাণটা 3 এপ্রিল প্রায় 28 দিন, 25 দিনের মতো শিক্ষার্থীরা বন্ধ পাবে। এখন এই জায়গায় এই রমজানের বন্ধটা এখন তারা সেটা বাতিল করার কথা বলা হচ্ছে। বাতিল করার কথা বলা হচ্ছে কারা বলছে? এটা বলছে অভিভাবকরা। অভিভাবক ঐক্য ফোরাম থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে অনেক স্কুলে এখনও বই পায়নি, ক্লাস করেনি, বার্ষিক খেলাধুলা অনুষ্ঠান হয়নি, শিক্ষণফল হয়নি, অনেক ঘাটতি আছে। সেক্ষেত্রে আবার সামনে এসএসসি পরীক্ষা, সব কিছু মিলিয়ে 20 রমজান পর্যন্ত তারা ক্লাস চালু রাখার প্রত্যাশা করছে। এছাড়া আরও বেশ কিছু দাবি দেওয়া তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে বিজ্ঞপ্তিতে জানিয়েছে। কিন্তু এর পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু না জানালেও বেশ কয়েকটা স্কুল কর্তৃপক্ষ তারা সিদ্ধান্ত নিয়েছে রমজান স্কুল খোলা রাখবে। যেমন এখানে সেন্ট জোসেফ স্কুল তারা মানে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে রমজানে খোলা রাখতে চায়। আমরা দেখতে পাচ্ছিলাম এগুলো নিউজ এবং শিক্ষার্থীরা প্রতিবাদ করেছে। পবিত্র রমজান মাসে 15 দিন একদম তারা খোলা রাখতে চাচ্ছে। রাজধানীর এই স্কুলটা আসাদ গেটে অবস্থিত। তো তারা মূলত এই বিষয় নিয়ে এখন সেন্ট জোসেফ স্কুল, এটা কিন্তু খ্রিস্টান ধর্মের একটি মিশনারি স্কুল। তো এখানে যে সবাই যে খ্রিস্টান তা কিন্তু না, এখানে কিন্তু অনেক মুসলমান শিক্ষার্থীরাও পড়াশোনা করছে এবং তারা এই বিষয়টি নিয়ে আপত্তিও জানিয়েছে ইতিমধ্যে, যে তারা বলছে যে এভাবে হবে না। শিক্ষা মন্ত্রণালয়ের যে নির্দেশনা যে পুরো 40 দিন যে ছুটি সেটাতে সে ছুটি দেওয়া উচিত, কিন্তু সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের নির্দেশনা মানা হচ্ছে না। এবং এই জায়গায় যুক্ত হচ্ছে এখন এই যদি সেন্ট জোসেফ স্কুল যদি বন্ধ না দেয়, এর দেখা দেখি আরও বেশ কিছু স্কুল কিন্তু খোলা রাখা যেতে পারে বলে নতুন সিদ্ধান্ত আসতে পারে। তবে এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে অভিভাবক ঐক্য ফোরাম যে দাবিটি করেছে বা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, সে পরিপ্রেক্ষিতে কিন্তু কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে বলেনি। যদি না বলে তার মানে কিন্তু ছুটিটা অব্যাহত থাকবে। আর 70 দিন বন্ধ থাকার ব্যাপারটি নিয়ে যদি কথা বলা হয়, এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে আগামী 8-10 এপ্রিল থেকে। সেক্ষেত্রে যে সকল স্কুলে এবং কলেজে এসএসসি পরীক্ষা চলবে সেই সকল স্কুল এবং কলেজে কিন্তু খুলছে না, সেগুলো কিন্তু একদম এসএসসি পরীক্ষা শেষ করে খুলবে। তো এসএসসি পরীক্ষা শেষ হবে প্রায় যদি বলা যায় প্রায় এপ্রিল মে মাসের মাঝামাঝি সময়। সো প্রায় ওরা 30 দিন এক্সট্রা, 30 থেকে 40 দিন এক্সট্রা বন্ধ পাবে। ঠিক আছে, যার কারণে ওভারঅল শিক্ষা প্রতিষ্ঠান বলা যায় যে প্রায় 70 থেকে 80 দিন বন্ধ থাকবে। যে সকল জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান স্কুলে বা কলেজে এসএসসি পরীক্ষার কেন্দ্র থাকবে। এই হচ্ছে বিষয়গুলো। রমজানের বন্ধ নিয়ে আপাতত এটুকু আপডেট যে নতুন করে বেশ কয়েকটি স্কুল সিদ্ধান্ত নিচ্ছে খুলে রাখার। তবে এখন পর্যন্ত শিক্ষকদের বা অভিভাবকরা এটা নিয়ে প্রতিবাদ করছে এবং অভিভাবক ঐক্য ফোরাম থেকে যে কথা বলা হয়েছে, যে দাবি করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে কোনো কিছু তাদের ওয়েবসাইটে এখনও পাবলিশ করেনি। যদি পাবলিশ না করে বা তারা যদি এই বিষয় নিয়ে কোনো কথা না বলে, তাহলে ধরে নিতে হবে যে তারা এই মুহূর্তে এরকম কোনো কিছু চিন্তা করছে না। তারা যেটা বছরের শুরুতে যে পঞ্জিকা দিয়েছে সেই অনুযায়ী সকল বিষয়গুলো পরিচালনা করা হবে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।